এক ফিরর দ্বারস্থ হইলে ফিরর চকুর কারণে তোমার দিলর দুনিয়াটা বদলিব সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মা? এর লাগে ফিরকলর সুহবত লইতা হয়, ওলামার সুহবত লইতা হয়, আল্লাহওয়ালার সুহবতে এখতিয়ার করতে হয়। খালি গুনার খাজুর দিকে চলিয়া এখন আমার খামান্না জিন্দিগি। আমি ওয়াজরে দুশিয়ার, ওয়াজ বেকার। আমি তবলিগরে দুশিয়ার, তবলিগ বেকার। আমি খানকারে দুখিয়ার, দুশিয়ার খানকা বেকার। মাদারিসরে দুশিয়ার, মাদারিস বেকার। আমি আমার ফিকির করলাম না। বুঝা গেছে নিমাত? এর লাগিয়ে খের তো আমি একটা হাদিস পড়েছিলাম, আল্লাহর রাসূল ফরমায়েন ওয়াফি আখিরিজ জামানে সানাওয়াতুন খাদ্দাত, আখিরি জমানার মধ্যে এমন জমানা আইব যে জমানার মধ্যে কয়েকটা সাল যাইব, কয়েকটা বছর যাইব, যে বছরের মধ্যে সানাওয়াতুন খাদ্দাত শুধুমাত্র দুকা আর দুকা থাকবো জমিনের মধ্যে। বাপে ফুয়াইরে দুকা দিব, ফুয়াই বাপরে দুকা দিব, বাইয়ে বাইরে দুকা দিব, আপনার একে অন্যরে দুকা দিবা। দোকানের মধ্যে দুকা, বাজারের মধ্যে দুকা, মাদারিসের মধ্যে দুকা, মাসাজিদের মধ্যে দুকা, ঘরের মধ্যে দুকা, বাজারের মধ্যে দুকা, সব জিনিসের মধ্যে দুকা আর দুকা থাকবো রে মুসলমান। আমার কথা নাই, আমার নবী ফরমাইলা ওয়াফি আখিরিজ জামান সানাওয়াতুন খাদ্দাত, কয়েকটা বছর যাইব কিয়ামতের আগে। কুরবা আপনার যখন কিয়ামত নিকটবর্তী হইব তখন কয়েক বছর যাইব, এমন লাগাইন কাটিয়ে যাইব শুধুমাত্র দুকা আর দুকা দেখবাই। এখন সমাজের মধ্যে দুকা দেখা যায়। আপনার এক মুসলমানে আর এক মুসলমানের লগে দুকাবাজি করে, এক মুমিনে আর এক মুমিনের লগে দুকাবাজি করে, এক মেসাবে আর মেসাবর লগে দুকাবাজি করে, এক আপনার কারবারি আর এক কারবারির লগে দুকাবাজি করে, এক মাস্টারে আর এক মাস্টারের লগে দুকাবাজি করে রে মুসলমান। এটা শুধুমাত্র এখন নাই, আমার নবী 1450 বছর আগে ফরমাইয়া গেলা কিয়ামতের আগে এমন জমানা হইব, কয়েক বছর খাটিয়া যাইব যেটার মধ্যে শুধুমাত্র দুকা আর দুকা দেখবাই। ইউসাদ্দাকু ফীহিল কাযিব, সত্যবাদীর মানুষে দুকাবাদী হইব, যে আমানতদার থাকবো সত্য কথা সমাজের মধ্যে হইব, তারে মানুষে বালা পাইতো না, তারে মানুষে মিথ্যাবাদী লকব দিব। ওয়া ইউকাজ্জাবু ফীহিস সাদিক, আমার নবী ফরমান যে মিছা মাতিব তারে বড় আকলমন হইবা, জ্ঞানী হইবা, তারে বড় বুদ্ধিজীবী হইবা, আপনার তারে জ্ঞানীজীবী হইয়া বুদ্ধিজীবী হইয়া লকব দিবা, আর সত্যবাদীর মিথ্যাবাদী হইয়া লকব দিবা। এমন যখন জবান আইব রে মুসলমান, তখন জানিয়া রাখিও কিয়ামত আর বেশি দূর হই নাই। ওয়া ইউখাওয়ানু ফীহিল মুতামান, আপনার যারা আপনার আমানতের মধ্যে খেয়ানত করব, এরারে আমিন বলিয়া সমাজের মধ্যে গ্রাহ্য করা হইব, এরারে আমানতদার বলিয়া সমাজ মানা হইব, এরারে বড় ইজ্জত করা হইব, রেসপেক্ট দেওয়া হইব। ওয়া ইউতামানু ফীহিল খাইন, যারা আপনার খাইন হইব, এরারে আমানতদার মানবা, আমানতদারে খেয়ানতদার কইবা, যে হক কথা কইব তারে বালা পাইতা নাই, তার হক কথার পথের প্রতি কইতা নাই, তার হক কথার পক্ষের মধ্যে মানুষ জড়াইতো নাই। এইরকম যখন দেখবাই মুসলমান সমাজের মধ্যে, তখন জানিয়া রাখিও মুসলমান আল্লাহর গোলাম কিয়ামত আর বেশি দূরই নাই মুসলমান। আজকে মুসলমানের মধ্যে খেয়ানতদারির অভাব নাই, মুসলমানের মধ্যে মিসামাতের অভাব নাই, মুসলমানের মধ্যে আমানতের মধ্যে খেয়ানতের অভাব নাই, মুসলমানের মধ্যে দুকাবাজির অভাব নাই, মুসলমানের মধ্যে দুগুদি লাগানির অভাব নাই, মুসলমানের মধ্যে দুয়ুস্কির অভাব নাই। আজকে মুসলমানের সমাজের মধ্যে মিসামাতের অভাব নাই। বুঝা গেছেন? আমার নবী ফরমাইয়া গেছেন সমাজে যখন ইলা দেখবা তখন ইমান বাঁচানি বড় কঠিন, তখন ইমান বাঁচানি বড় কঠিন। আজকেও সমাজ আমরা জমানাত চলে, হকমাত মাতিলে বালা হয় না মানুষে, আর ফেসবুকে লেখি দিবা ফিরে পিছনে বিরুদ্ধে বিভিন্ন ধরনের কমেন্ট করবা। বুঝা গেছে নি মাত? এর লাগিয়া কিন্তু মারতে লাগে। আমি প্রায় জায়গাত মাতি ই চ্যাপ্টারও কিতা লাগিয়া হুকুকুল ইবাদ একটা আর হুকুকুল্লাহ একটা, একটা আল্লাহর হক আর একটা বন্দার হক। আল্লাহর হক এগু সবে হয়, কিন্তু বন্দার হক এগু মানুষে মাতে না। ওয়াজও নামাজ পড়ো সবে হয়, কিন্তু সুদ খাইও না ইখান কইন না কিতা লাগি, সুদ ইখান কইলে এক ফাটি বিরোধিতা হয়ে যাবা, এক ফাটি খারাপ পাইলেইবা। জিনার বয়ান করেন না কিতা লাগিয়া, জিনার বয়ান করলে কিছু মানুষের সমাজও খারাপ পাইলেইবা। এখন সমাজের মধ্যে সত্য যেটা ওটা আপনার দরিয়া তোলার দরকার আছে। বুঝা গেছে মা? এখন ফিতনার জবানা, ঘরে ঘরে ফিতনা, মোবাইলে ফিতনা, বাইয়ে বাইয়ে ফিতনা, বাপে ফুয়ে ফিতনা, ফুড়িয়ে মা ফিতনা, বাইয়ে বাইয়ে ফিতনা। ফিতনার জবানাত ফিতনার থেকে উম্মতের আগাইয়া দেবা লাগবে। আল্লাহর নবীজিয়ে এক হদিসও আইছে, লম্বা হদিস তমিমে দাঁড়িয়ে থেকে আইছে। একদিন ফজরের নামাজ পড়ে আলোচনা শুরু করছেন ফিতনার ব্যাপারে, আলামতে কিয়ামত, কিয়ামতর আগে যে আলামত গুলা আইব, ফিতনা আইব। ফজর বাদে বয়ান করছেন জুয়ার পর্যন্ত, জুয়ারের নামাজ পড়ে সালাম ফিরিয়ে আবার বয়ান করছেন আসর পর্যন্ত, আসরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে আবার বয়ান করছেন মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ পড়ে আবার বয়ান শুরু করছেন সাহাবায়ে কেরামের এশা পর্যন্ত, এশার বাদে আবার শুরু করছেন, আবার রাইত করছেন। কইছেন আমরা বই মুনিলা, আমরা তো এক নম্বর মাত বইতাম না, ঘুরা লাগি দিব, নম্বর 2 শুনতাম না। এই ফিতনার খালি আলোচনা করছেন। এর লাগিয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে
আসরারের রসুল হয় তো তার লকব মানে রসুলোর পুশিদা রাজ যেটা বেহেদ যেটা ওটা জানতা কিতার লাগি তাই ফিতনার ব্যাপারে জিজ্ঞাইতা খালি বেশির অন্য সাহাবায়ে কেরাম নমাজ রোজা ইবাদতের ব্যাপারে জিজ্ঞাইতা আর তাইন খালি কোন সময় কোন ফিতনা